সিজার আইন বাতিলের মাধ্যমে সিরিয়ায় দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক বিধিনিষেধের অবসান ঘটেছে। সম্প্রতি আইনটি বাতিল হওয়ায় দামাস্কাসের নাগরিকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিকে নতুন জীবন দিতে পারে। আমরা আশা করছি সিজার আইন বাতিলের ফলে আমাদের জীবন ও অর্থনীতি উন্নত হবে। দেশের পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে। এটি দুঃখ থেকে সুখের দিকে পরিবর্তন। এতদিন সিরিয়ানদের জীবন সীমাবদ্ধ ছিল, এখন তাদের সামনে গোটা বিশ্ব খুলে গেছে। এটি সিরিয়ার অর্থনীতির পুনর্জন্ম। আমাদের জন্য এর অর্থ হলো বিশ্বব্যাপী উন্মুক্ত অর্থনীতিতে সিরিয়ার একীভূত হওয়া। বুধবার কংগ্রেসের সেনেটে 2026 সালের জন্য আমেরিকার প্রতিরক্ষা বাজেট বিল পাশ হয়। বাজেট বিলের অংশ হিসেবে সিরিয়ার ওপর 2019 সালে আরোপিত সিজার আইনের সংশোধিত খসড়াও অন্তর্ভুক্ত ছিল। নতুন খসড়ায় সিরিয়ায় সিজার আইনের নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে বাতিল করা হয়। এর ফলে বহির্বিশ্বের সাথে সিরিয়ার অংশীদারত্বের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে উল্লেখ করে ওয়াশিংটনের সিদ্ধান্তকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি। সোশ্যাল হ্যান্ডেল এক্স পোস্টে তিনি সেনেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলাফল স্বরূপ সিরিয়ার অর্থনীতি এখন বিশ্বের অন্যান্য দেশের সাথে সরাসরি যুক্ত হবে। আন্তর্জাতিকভাবে ব্যাংকিং লেনদেন উন্মুক্ত হওয়ায় গতি ফিরবে দেশটির অভ্যন্তরীণ খাতে। সৌদি আরবের কোম্পানিগুলো ইতিমধ্যে সিরিয়ায় বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, মানবিক সহায়তা, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। সিজার আইন বাতিলের ফলে আমেরিকা ও সিরিয়ার মধ্যে শত্রুতার একটি দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। একই সাথে এটি সিরিয়ার জন্য অনেক সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন সরকারি এবং বেসরকারি খাতে নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারবে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে সিজার আইনের মাধ্যমে সিরিয়ায় ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা, যা মধ্যপ্রাচ্যের এই দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেয়। বৃহস্পতিবার মধ্যরাতে সেনেটে পাশ হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে সিজার আইন বিলুপ্তিরও আনুষ্ঠানিক অনুমোদন হয়, যা প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।